ফ্লুইড থিকেন হয়ে যায়, অর্থাৎ পাতলা হয়ে যায়। এই থিকেন হয়ে যাওয়ার জন্য কিন্তু সেটা লুব্রিকেটিং মিডিয়া হিসেবে কাজ করতে পারে। অনেকে বলে না যে জেলি শুকিয়ে গেছে, জেলিটা অ্যাকচুয়ালি জেলি নয়, এটা পাউরুটিতে খাওয়ার জেলি নয়, এটা অ্যাকচুয়ালি সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ফ্লুইডটা যদি ওখানে থেকে ক্রমশ পাতলা হয়ে যেতে থাকে, থিকেন হয়ে যেতে থাকে, তাহলে কিন্তু ওটা যে একটা ঘর্ষণের, দুটো হাড়ের মধ্যে ঘর্ষণের যে একটা মিডিয়া হিসেবে কাজ করতো, ওটা যদি না থাকতে ডাইরেক্ট হাড়ে হাড়ে ঘষবে, ফলে পেনটা অনেক বেশি হবে, বোনের ডিজেনারেটিভ চেঞ্জেস অনেক গুণ বেড়ে যাবে। এটা একটা কিন্তু অন্যতম কারণ। আরেকটা কারণ লক্ষ্য করে দেখবেন, শীতকালে আমি যে পুরুলিয়া ক্লিনিক করতে গেছিলাম জাস্ট কয়েকদিন আগে, ওখানে পেশেন্ট এসেছেন আমার কাছে, ওখানকার একজন খুব প্রথিতযশা সরকারি আধিকারিক তিনি এবং তার পরিবার আমার পেশেন্ট। তো তিনি এসে আমায় বলছেন যে ডাক্তারবাবু আজকে 4 দিন হয়ে গেল আমাদের এখানে সূর্যই ওঠেনি, বেলা 11টাতেও দেখছি কুয়াশা, ওদিকে বিকেল 4:30টার সময় দেখছি অন্ধকার, আবার কুয়াশা, এবং অযোধ্যা পাহাড়ে বরফও পড়েছে। হ্যাঁ, একটা লেয়ারও পড়েছে বরফ। আমি তো জাস্ট কদিন আগে ক্লিনিক করলাম, আমি জানি ঠান্ডাটা কতটা ওখানে। আর এই যে কোচবিহার যাব, আমি মনে করি যে মানুষের সাথে মিশে যাওয়াটা ইম্পর্ট্যান্ট। এই বয়সে দৌড়বো না তো কবে দৌড়বো? আর সবাই জানেন আমি নিজে গাড়ি ড্রাইভ করে যাই, আমার কোনো ড্রাইভার থাকে না, যত ক্লিনিক হয় আমি নিজে ড্রাইভ করে যাই। কিন্তু সব কিছুর বাইরে গিয়ে যে জিনিসটা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে মনে রাখুন, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই সাইনোভিয়াল ফ্লুইড যদি গ্র্যাজুয়ালি আপনার কমতে থাকে, আপনার মধ্যে কিন্তু মোবিলিটির সমস্যা আসবেই, আপনার হাঁটতে চলতে একটা আড়ষ্ট ভাব কাজ করবেই, আপনি কিন্তু সামান্য সিঁড়ি দিয়ে উপর নিচ করতে গেলে বাবারে কি হাঁটুতে ব্যথা, নিচ থেকে সামান্য আপনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে দেখবেন দুটো হাঁটুতে জোর পাচ্ছে, আপনার সমস্যাগুলো মনে হবে যেন 10 গুণ করে ফিরে আসছে। এগুলোর কারণ কিন্তু জানবেন ওয়েদার, এটা সায়েন্স বলছি আমি, মানে আপনারা নোট করে নেবেন, আমি অন ক্যামেরা বলছি আপনাদের। প্রচণ্ড ঠান্ডায় সাইনোভিয়াল ফ্লুইড বা যেটাকে আপনারা অনেকে জেলি বলেন, ওটা কিন্তু একদম পাতলা হয়ে যায়, যে কারণে ব্যথা যন্ত্রণা কিন্তু ফিরে আসতে পারে। আর অন্যতম আরেকটা যেটা ম্যাটার, সেটা হচ্ছে আমি যেটা বললাম যে মাসেল, টেন্ডন, কানেকটিভ টিস্যু, এই যেগুলো আমাদের ফ্লেক্সিবিলিটির সাথে জড়িত, সেগুলো কিন্তু এই সময়ে টাইটনেস হারিয়ে ফেলে। তেমন বডি বিল্ডারও আপনি লক্ষ্য করে দেখবেন তার মাসেল এখন অনেক সফট, অনেক নরম। আপনি শীতকালে দেখেছেন কোনো বডি বিল্ডিং কম্পিটিশন হতে? না, দেখবেন না। এই যে পাড়ায় পাড়ায় যে এত দেহসৌষ্ঠব প্রতিযোগিতা হয়, এত কিছু হয়, আপনি শীতকালে দেখুন তো কোথায় একটা হচ্ছে কিনা।